5 জন নিহত এবং অর্ধশত আহতের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে জানাতে নোয়াখালীর হাতিয়ার জাগলার চর থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, জানাবেন এই মুহূর্তে চরের পরিস্থিতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে কিনা? শাম্মী, এই চরটিতে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে আজ এখন অবধি শুনশান নীরবতা। কারণ গতকাল দিনভর এই চরে সংঘর্ষ হয়েছিল চরের ভূমি দখলকে কেন্দ্র করে, এবং সেই সংঘর্ষে কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে এবং এই চরে যারা ছিল তাদের মধ্যে অর্ধশতাধিকের মতো আহতের খবর আমরা পেয়েছি। গতকাল সংঘর্ষের খবর শুনে কিন্তু তাৎক্ষণিক এখানে এসেছিল নৌবাহিনী, এখানে এসেছিল কোস্টগার্ড, এখানে নৌ পুলিশ এবং পুলিশের একাধিক ইউনিট এখানে এসেছিল, এবং এখানে এসে যে 5 জন নিহত হয়েছিল তাদের মরদেহগুলো উদ্ধার করে নিয়ে গেছে। এই চরটি আসলে জনমানব শূন্য হওয়ায় এখানে কোনো বসত ভিটা এখনো গড়ে ওঠেনি। বিচ্ছিন্নভাবে এই চরে 200 শতাধিক মানুষ বসবাস করে আসছে, যারা এই চরে আসলে চাষাবাদ করছে, এবং তাদের অনেকগুলো গরু এবং মহিষের খামার রয়েছে। তো আমরা আজ এখানে এসে কথা বলেছি অনেক খামারি এবং চরে যারা আবাদ করেছে তাদের সাথে। তারা বলেছে যে গতকাল সংঘর্ষ এবং মৃত্যুর পরে কিন্তু তারা আতঙ্কে এই চরটি ছেড়ে আশেপাশের নদীর বুকে জেগে ওঠা অন্যান্য যে চরগুলো রয়েছে সেগুলোতে চলে গিয়েছিল, এবং আজ সকালে কিন্তু তারা আবার এখানে ফিরে এসেছে। তবে সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি আমরা দেখিনি। আমি কথা বলেছি হাতিয়া থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন আসলে গতকাল সন্ধ্যার পরে কিন্তু তারা এই চর থেকে নিহতদের মরদেহ নিয়ে সংশ্লিষ্ট থানায় চলে গেছেন। যেহেতু এটি একটি দুর্গম চর এবং এই চরে আসতে হলে নদীর জোয়ার ভাটা যে নিয়ম সেটি মেনে চলতে হয়, পাশাপাশি এই চরে আসার জন্য পর্যাপ্ত যেই ইকুইপমেন্ট প্রয়োজনীয় সরঞ্জামাদি সেগুলো কিন্তু পুলিশের কাছে না থাকায় তারা চাইলেও কিন্তু এই চরে সচরাচর আসা সম্ভব হয় না। পাশাপাশি এই চর সহ আশেপাশের প্রায় 30টির মতো নতুন করে জেগে ওঠা চর, যেগুলো গত 10 থেকে 15 বছরের মধ্যে জেগে উঠেছিল, সেই চরগুলো কিন্তু বিভিন্ন দস্যু বাহিনীর কবলে রয়েছে, এবং এই দস্যু বাহিনীর মাঝে মধ্যে কিন্তু তাদের নিয়ন্ত্রণ নিয়ে ঝামেলা হয়ে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে, যেটি গতকালকেও ঘটেছে। 3টি দস্যু বাহিনীর ত্রিমুখী সংঘর্ষের পরে একটি দস্যু বাহিনী নিরাপদে চলে গেলেও বাকি যে 2 বাহিনী সেগুলোর সংঘর্ষে কিন্তু 2 বাহিনীর প্রধান সহ 5 জন মারা গেছে। এবং এই চর এখন পর্যন্ত যারা রয়েছেন চরের বাসিন্দা এবং যারা এখানে আবাদের সাথে জড়িত তাদের মধ্যে কিন্তু এক ধরনের তাদের মধ্যে দস্যু গতকাল সংঘর্ষের পরে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে এবং তারা অনেকটা আতঙ্কে উৎকণ্ঠায় রয়েছেন। তো সাম্মি, এই ছিল আসলে জাগলার চর থেকে আমার কাছে সবশেষ। নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন নাসিম শুভ। এখন জনপদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে